দেখো ধানের চাষ হয়েছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এদিকটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে মন্দিরের ঢোকার বাইরেটা দেখো লেখা আছে রাধা গোবিন্দ গোশালা, দুটো গোমাতার ছবি আছে। দেখো চারদিকটা বাঁধানো, আর এইখানেতে যারা ঠাকুরের সেবা করে তো তাদের জন্য এই ঘরটা, এখানে রান্না টান্না সব হয়। আর এই যে মন্দিরটা, এটাই হলো সব থেকে বড় এখানকার গোমাতা, এর নাম হলো শিবা। হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো তোমাদেরকে দেখাতে চলেছি। তো মানে আমাদের যে মায়াপুরের ইস্কন মন্দির সেরকমই একটা মন্দির। আমরা হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম সিঙ্গুর, তো সেখানেই দেখতে পেলাম এই মন্দিরটা নতুন তৈরি করেছে। তো দেখো আমি এবার যাচ্ছি রাস্তা দিয়ে, তো চারদিকটা দেখো ধান ক্ষেত আছে আর মধ্যিখান দিয়ে রাস্তা, খুব সুন্দর জায়গাটা। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো ধানের চাষ হয়েছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এদিকটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওইটা কি জানি। চলো এবার আস্তে আস্তে আমার সাথে চলো, দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে একটা পুকুর আছে, পুকুরের চারদিকে আম বাগানের মতো সব চারদিকে আমের গাছ বসিয়েছে। আর এই যে মন্দিরটা, এই যে মন্দিরের ঢোকার বাইরেটা দেখো লেখা আছে রাধা গোবিন্দ গোশালা, দুটো গোমাতার ছবি আছে। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করাতে নিয়ে যাই। এই যে গেট দিয়ে ভেতরে ঢুকলাম, দেখো চারদিকটা বাঁধানো, আর এইখানেতে যারা ঠাকুরের সেবা করে তো তাদের জন্য এই ঘরটা, এখানে রান্না টান্না সব হয়। আর এই যে মন্দিরটা, চলো এবার ঠাকুরগুলো দেখাই। দেখো এদিকে একটা মন্দিরেতে আছে, ছোটো মতো মন্দির করা আছে, তো এদিকে আছে গণেশ ঠাকুর। আর এদিকে একটা তুলসী মঞ্চপ আছে, এই যে চারদিকে বেড়া করা আছে। আর এখানে হচ্ছে হনুমানজির মূর্তি। তো চলো ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে গোমাতার ছবি আছে, আর দেখো যত ঠাকুর মানে গোমাতার সাথে থাকে তো সেইগুলোই দেখাচ্ছে ছবিটাতে। আর এই যে ঠাকুর রাধা কৃষ্ণর, আর এই দিকে আছে মহাদেব, আর এই যে নন্দী, এই যে মহাদেব, তোমাদের দর্শন করিয়ে দিলাম বাবা মহাদেবকে। আর দেখো চারদিকটা দেখাচ্ছি। আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছিলো। মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ওখানেতে বসে আছি আর মা ভিডিওটা করছে, তারপরে আমি যাচ্ছি গোশালায়। সন্ধ্যা আরতি হয়ে যাবার পর একবার রাধাকৃষ্ণর সামনে থেকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। এখানে গান চলছিল বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি। দেখো কতটা সুন্দর মূর্তি দুটো, এটা হচ্ছে শ্বেত পাথর দিয়ে তৈরি মূর্তি দুটো। পারলে তোমরা একটু এখান থেকে ঘুরে যেও, তো যদি তোমরা আসতে চাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো এটা কোনখানে। আর এটা এতটাই সুন্দর, মানে সব কটা মূর্তি হচ্ছে শ্বেত পাথরের, তো এতটাই সুন্দর, এলে আর এই মন্দির থেকে যেতেই ইচ্ছা করবে না। চলো এবার এখানে একটা গোশালা করেছে, তো তার আগে অন্ধকার হয়ে গেছে, তো রাত্রিরে কীরকম তোমাদের মন্দিরটা লাগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো কতটা সুন্দর লাগছে, লাইটের ব্যবস্থা করেছে। আর এর পেছনেতেই গোশালা আছে, এখানে দেখো দেখাচ্ছি।
এখানে একটা গোমাতাকে দেখাবো। দেখো এখানে কত গোমাতা আছে। ও ডাকছো কেন বাবু? এখানে ফ্যান লাইট সব আছে। কি সুন্দর গরুগুলো না। আর এই যে এর নাম হচ্ছে শিবা। গোশালার মধ্যে সব থেকে বড় গোমাতা হচ্ছে এই শিবা। দেখো চারদিকটা দেখো কত সুন্দর পেন্টিং করা আছে। সব ঠাকুরের পেন্টিং। এই যে এখানে একবার দেখিয়ে দিচ্ছি সব কটা গোমাতাদের। এখানেতে 27টা গোমাতা আছে। দেখো দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একবার তোমাদেরকে। আর ওখানে সবাই এসছে, মানে গোমাতাদের যারা দেখাশোনা করে তারা এসছে, এসে ওখানেতে দুধ সংগ্রহ করছে। এবার দেখো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকবার পেন্টিংগুলো দেখিয়ে দিলাম। তোর মাকেও দেখতে ভালো, আমি দেখেছি। তোমাদের গাছে ফুল হয়? ফুল ফুল দেখো এই গোমাতাটাকে, এগুলো সব গুজরাট থেকে এসছে। আর এক একটা গোমাতার দাম হচ্ছে 1 লাখ টাকা করে। দেখো দুধটা দেখিয়ে দিচ্ছি, অন্ধকার বলে হয়তো দেখতে পাচ্ছ না, পরে আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে দুধটা কতটা ঘন। আর এই যে শিবার গা চুলকাচ্ছিল, ওই জন্য শিবাকে বললো যে শিবা ওঠ, তখনও সাথে সাথে উঠে পড়লো। এই যে দেখো দুধ এনেছে, তো এবার ঢালবে। তো দেখো দেখলে বুঝতে পারছো হয়তো যে কতটা ঘন। এই যে বসে আছে শিবা। আর ও যেহেতু মশা কামড়েছে, প্রচুর মশা ছিল, আর ওখানে মশার ধূপ দেওয়া হয়, তাতেও মশা কামড়ায়, ওই জন্য ওকে বললো উঠতে, ও উঠেছে। আর তার সাথে মশা কামড়ে দিয়েছে বলে গাগুলো ব্রাশে করে চুলকে দিচ্ছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। এটা হচ্ছে বিশাল বড় গোমাতা, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, আর ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না অতটা। আর এখানেতে সবাই গোমাতাদের সেবা করছে। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব বলে এই যে রেডি হয়ে গেছি, তো বাড়ির দিকে যাচ্ছি। আরেকবার মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আজ ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে টাটা।